এটা রিয়ার কভার লাগাচ্ছে না? হ্যাঁ, এই তিনটা আমি জিজ্ঞেস করছিলাম তো হলো এই তিনটার নামটা কি? তিনটা তার, এটা হচ্ছে কি ফ্রিকশন, ওই যে এইটার সাথে লাইটের ডায়নামিটারের তার লাইন, লাইটের জন্য ফ্রিকশন ঘর্ষণ। আর একটা হচ্ছে এমনি ইয়া করা থাকে টাইট না, টাইট না ডানে এসি ডিসি না, এটা একটা লাইন নিউট্রাল ইলেকট্রিক্যাল একটা সার্কিট করে নিতে পারবেন। করছে না এটা। একটা হচ্ছে নাল, একটা ফেজ, আর একটা থাকে আর্থিং। লাইন নিউট্রাল আর একটা আর্থিং থাকে না, হয়েছে হওয়ার তো কথা নাকি? ডিসি ভিতরে কি কোনো স্যার রেকটিফায়ার থাকে নাকি সরাসরি এই তিনটা তারই এই লাইটের সাথে থাকে? আচ্ছা, থাকে। এটা কি কভার জানিয়েছিল স্যার? এটা হলো টাইমার কভার, টাইমার কভার। এটা হলো টাইমার কভার। টাইমার কভার। টাইমের জন্য কি বলছিল? টাইমার কভার, টাইমের জিনিস নির্দিষ্ট টাইম কভার ফুল তোর পাওয়ার স্ট্রোকের সময় যাতে শুধুমাত্র ফুয়েলটা দেয়, অন্যান্য সময় তো ফুয়েল যাতে লাভ নেই। কন্ট্রোলের টাইমার। সব কিছু বড় জিনিস হলো কি, আমরা গ্রামের বাড়ি আছে কারো স্যার এবার দিয়ে দিই খাওয়াচ্ছি, গ্রামের বাড়িতে তো সবই এক ইঞ্জিন দিয়ে সব চালায়। গ্রামের বাড়ি যাচ্ছেন হ্যাঁ, প্রথম অবস্থাতে কি করবেন? কী করবো স্যার? ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না, হ্যাঁ। অনেকবার চেষ্টা করতেছে কিন্তু সে স্টার্ট দিতে পারতেছে না। কী করবেন? ছাত্র হিসাবে কী করেন? ওকে কী অ্যাডভাইস করবেন? বাবা তুমি এটা করো। প্রথম অবস্থায় কী হইতে পারে? তো জিনিস মানে আমাদের একটু এই আমরা আমাদের বেশি জ্ঞান দেওয়ার জন্য না, আমাদের নিজেদের জন্যই। ঘটনা হচ্ছে প্রথম করে বলবো যে বাবা দেখো তোমার ফুয়েল লাইনে বাতাস ঢুকছে কিনা। হ্যাঁ, ফুয়েল লাইনে বাতাস ঢুকে ইঞ্জিন স্টার্ট হয় না। হ্যাঁ, গেল একটা। 2 নম্বর যেটা হতে পারে সেটা কি, 1 নম্বর বলতে হবে যে ফুয়েল শেষ হয়ে গেলে ইঞ্জিন স্টার্ট হবে। 2 নম্বরে ফুয়েল লাইনে বাতাস ঢুকলে হবে না। 3 নম্বর যখন যাবে তখন ভিতরে গেলে দেখা যাবে কুলিং সিস্টেম বা অন্যান্য সিস্টেমগুলি ভালো করে চেক করে এটা। প্রথম অবস্থা আমরা বলতে পারি ফুয়েল শেষ হয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে বাতাস ঢোকা, বাতাস ঢুকলে ইঞ্জিন স্টার্ট হবে। কীভাবে চেক করবো? আর সেই ক্ষেত্রে মনে করেন যে বাতাস ঢুকে গেল তখন কি করবো? বাতাস ঢুকলে বাতাসটা বের করতে হবে। এই যে এটা খুললে বাতাস বেরোয় যায়, বাতাস হালকা না ভারী। যখন আমরা এটা খুলে দেবো এই বাতাস বেরোবে, বাতাস ঢুকবে হলো কীভাবে, মানে এটা খোলা থাকলে ট্যাঙ্ক অথবা তেল প্রায় শেষ অবস্থা, অথবা এইখানে যে কোনো জায়গায় একটু লিকেজ আছে, বিভিন্নভাবে বাতাস ঢুকতে পারে। না, ওই তো ইঞ্জিন স্টার্ট না হলে তো ধরে নেবে বাতাস ঢুকতে পারে, তখন একটু কখন দেখবে? যখন স্টার্ট হবে না সেই মুহূর্তে দেখবে। স্যার ওই স্ক্রুয়ের নিচে কি বাল্ব থাকে কোনো, যে মানুষ স্ক্রুটা করলাম ওখান থেকে তার বাতাস ঢুকে না? মানে যদি স্যার যে স্ক্রুটা দেখেন ওয়াশার আছে। আচ্ছা, ওয়াশার আছে, মানে বাল্ব আছে। ওয়াশার ছাড়া কি কোনো বাল্ব থাকে না, ওয়াশার আছে। এটা হচ্ছে কি শুধু বাতাস মানে টানতে ই করবে কিন্তু ঢুকতে দিবে না। আমাদের কাজ করে না করে দেখেন, এই আসো আসো, আমরা যদি
এইটাকে সরাসরি ইন করাই, সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না। হ্যাঁ একটু হাত দেন, যারা তো ময়লা আসে একটু দেখেন। আমার ভিতরে কিন্তু ঢুকে যাবে, দিয়ে না ঢুকে যাবে, হ্যাঁ ঢুকে যায় না? এটা কিন্তু একবারে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এইভাবে দিলে আমাদের এই কাজটা হবে না। এই কাজটা করাইতে হলে আমাদের একটা পজিশনে আনতে হবে। পুশ-শট দিয়ে দিচ্ছে, পুশ-শট দিয়ে পজিশন। হ্যাঁ, একটু হাত দেন এই বরাবর, পুরো 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 নটটা বড় করে বুঝছেন? দেখেন যে ওখান দিয়ে ধাক্কা দেয় কিনা। দিচ্ছে? হ্যাঁ, এই বরাবর না লাগলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে না, মানে ক্যাম্প পরে না। ঠিক আছে, আমি লাগাই ফেলতে পারতাম, কিন্তু একটু দেখে দেবেন। আর একটা হচ্ছে রোকার আমার সাইড যদি চেঞ্জ হয় তাহলে ইঞ্জিন স্টার্ট হবে। রকার আর্মের সাইড আর হচ্ছে কি পুশ-শটে পজিশন। এটা যদি এই পাশে লাগান দেবে, এটা এই পরে লাগান দেবে, হ্যাঁ তো লাগাইলে আমাদের ইঞ্জিন স্টার্ট হবে। কেন হবে না সেটা আমরা একটু পরে আসতেছি। আচ্ছা, সাইডটা কিভাবে বুঝতেছি? আমাদের এখানে একটা ডিকম্প্রেশন লিভার ছিল, তুমি যে সাইড কভারের মধ্যে ইঞ্জিন কভারটা, হেড সবার উপরে, লালটা লালটার পাশে। আচ্ছা আচ্ছা, ওই যে পাশে। এটার নামটা টোটালটা, এটার নাম ছিল হলো ডিকম্প্রেশন লিভার। ডিকম্প্রেশন মানে সে কম্প্রেশন হইতে দিব না, ডিকম্প্রেশন কম্প্রেশন হইতে দিব না। যে কম্প্রেশনটা আছে আমরা লিক করে দেবো, ডিকম্প্রেশন। আচ্ছা, এটা টোটালটা এটা হেড। আচ্ছা, সিলিন্ডার। যখন এইটা আমরা বাইরের থেকে প্রেশার দিই, প্রেশার দিলে কি এটা টর্কটা বেড়ে যায় না? টর্ক বেড়ে যায়, ও প্রেশার দেয় এইটার মাথায়। যখন এর মাথায় দিও তখন কি স্লিপ করে সে একদিকে চলে যাবে, আমি ওকে প্রেশার দিতে পারবো না, মানে আমি প্রেশার দিতে পারবো না। এই জন্য এই মেটালিক যেটা, এটা থাকতে হবে আমার অ্যাডজাস্ট বাল্বের সাথে। বাড়তি মেটাল যেটা আছে সেটা থাকবে অ্যাডজাস্টের সাথে। আচ্ছা, একটা মাথা চিকন, একটা মাথা এক্সট্রা থাকে। আর এই যে ছিদ্র, ওই যে নিচে একটা ফুটো আছে, এটা বরাবর বসে। স্যার, উপর থেকেও কি দেখা যায় যে এইটা বড় এটা ছোট, এরকম কিছু দেখা যায়? ওই যে মানে কোনটা ইনলেটের জন্য আর কোনটা না, এখানে দেখা যায় না, খুলে দেখা যায়। তাহলে স্যার আমরা কিভাবে বুঝবো স্যার এই যে কোন আমটা এক্সস্টে যাচ্ছে আর কোনটা কিসে যাবে? এই যে ইনলেটটা এই পাশে থাকবে, ইনলেট ম্যানিফোল্ড আছে না, এক্সস্ট ম্যানিফোল্ড আছে না, ম্যানিফোল্ড দেখে বলবে। আচ্ছা, তার মানে এদিকে ইনলেট, এই যে ইনলেট, ওই যে ইনলেট ম্যানিফোল্ডটার সামনে আছে না, হ্যাঁ। এটা আবার আনি আবার। আচ্ছা আচ্ছা, তাহলে ইনলেট ম্যানিফোল্ড যেদিকে, তাহলে ইনলেট বাল্বটা থাকবে বাল্ব দেবে। ঠিক আছে, এখন ওরকম দেখতেছি না। এবার বুঝছি। ঠিক আছে। ডিকম্প্রেশন হেড, ডিকম্প্রেশন লিভার। এটা লিভার, আর এটা তো ইয়া পিস্টন হেড। রিয়ার কভার, না 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 রিয়ার কভার না, টাইমার টাইমার না, পিস্টন হেড না, কি জানি সিলিন্ডার হেড কভার, সিলিন্ডার হেড। টাইমার কভার তো ডিকম্প্রেশন ডিকম্প্রেশন লিভার, তো যে কমপ্রেস করতে দিবে না ইয়াটাকে, এক্সজস্টটাকে। ওই যে বলে না যে আগে চাকরি থাকে। অনেকদিন পরে ক্লাস কেমন লাগলো ক্লাসটা? এটা মানে এক্সজস্ট